রবীন্দ্র সরোবরে যতগুলো পার্ক আছে সবচেয়ে সুন্দর পার্ক কিন্তু হলো লায়ন পার্ক। এই পাশটা হলো একটা গার্ডেন এরিয়া আছে যেখানে প্রচুর প্রচুর গাছ, বিশেষ করে ফুলের গাছ লাগানো। আসসালামু আলাইকুম, কলকাতা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি কলকাতাতে আছি। তো আমার প্ল্যান হলো কলকাতার বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং কিভাবে আপনারা এসে আমাদের মতো ঘুরতে পারেন, কত কি খরচ পড়বে, কি কি দেখবেন, সব ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর কলকাতা ভ্রমণের আজকের পর্বে আমি আছি রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর মূলত একটা বিশাল এরিয়া। এখানে পার্ক আছে, লেক আছে, সাফারি পার্ক আছে, মানে এরকম বেশ কিছু জিনিসের সমন্বয় কিন্তু মূলত এই রবীন্দ্র সরোবর। এই জায়গার দৃশ্যটা দেখেন কি সুন্দর, এরকম ফুল পড়ে একদম রাস্তাটা কিরকম ইয়েলো হয়ে আছে। রবীন্দ্র সরোবর এই পার্কটা মূলত কলকাতার বুকে সবচেয়ে প্রাচীনতম পার্ক, একদম পুরানো, অনেক বছর আগে থেকে এই পার্কটা কলকাতা শহরের একদম প্রথম দিকের পার্ক কিন্তু এটা। আর এই পাশটা হলো শিশু পার্কের মতো, এখানে বেশ কিছু বাচ্চাদের রাইড আছে, মানে বাচ্চারা এসে জাস্ট এই রাইডগুলোতে চড়তে পারবে, এবং এই রাইডগুলো সব ফ্রি, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না কিন্তু। মূলত এই পার্কটা কলকাতার মানুষের কাছে খুবই জনপ্রিয়, বিশেষ করে ইয়াং বয়সে ছেলে মেয়েদের জন্য একান্তে সময় কাটানোর জন্য এই পার্কটা খুবই জনপ্রিয়। যেহেতু এটা বিশাল বড় একটা পার্ক এবং অনেক অনেক বসার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, একান্তে সময় কাটানোর জায়গা আছে, সো বিশেষ করে কলকাতার মানুষরা এই পার্কটাতে খুব আসে। এই পাশটায় দেখেন কি সুন্দর এক্সারসাইজ করার বেশ কিছু মেশিন আছে দুই পাশেই। পুরা পার্কটা ঘোরার পরে আমার কাছে মনে হয়েছে কলকাতাতে মানে এরকম রিফ্রেশিং জায়গা খুব কমই আছে। বিশাল এরিয়া জুড়ে সম্পূর্ণ ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, সেখানে আসলে মাস্ট বি আপনি রিফ্লেক্স হয়ে যাবেন পুরা। আর এই পাশটা বাচ্চাদের খেলার জন্য বিশাল বড় একটা মাঠ আছে, অনেক বাচ্চা টাচ্চা ছোট, ওরা হলো প্র্যাকটিস করতেছে, খেলতেছে, নেট প্র্যাকটিসের জায়গা আছে। আর এদিকটায় দেখেন বিশাল বড় একটা লেক, এই লেকটার নাম হলো পদ্ম লেক। আর লেকের মাঝখানে খুব সুন্দর একটা আইল্যান্ডের মতো জায়গা আছে, এগুলো হলো আলোক ঝর্ণা। রাত্রেবেলা এগুলোতে খুব সুন্দর করে মানে ওয়াটার শো হয় এবং অনেক সুন্দর লাইটিং হয়। রবীন্দ্র সরোবর জায়গাটা এত বিশাল এরিয়া, আমার মনে হয় আপনি সারাদিন ধরেও যদি ঘুরেন এই জায়গাটা শেষ করতে পারবেন না। এবং এই এরিয়াটা বিস্তীর্ণ এবং এর মধ্যে অনেক কিছু আছে, লেক, বাগান, হাঁটার রোড, মানে এরকম অনেক কিছু আছে। এই যে এই পাশে আর একটা লেক আছে, এবং এই লেকের মাঝখানেও দেখেন কি সুন্দর দুইটা আইল্যান্ড আছে, এই পাশে একটা আইল্যান্ড, এই পাশে আরেকটা আইল্যান্ড। এই পাশটায় মূলত একটা আর্ট গ্যালারি আছে, যদিও এটাতে এখন প্রবেশ মানে করতে দেওয়া হচ্ছে না, মেবি পূজার সময় এই আর্ট গ্যালারিটা খোলে। ভিতরে কিছু এরকম পূজার মানে মূর্তি টুর্তি দিয়ে আছে। তবে এই পার্কটিতে আপনারা যারা আসবেন তারা মোটামুটি বেশ কিছু সময় হাতে নিয়ে আসবেন, কারণ এই পার্কটি বিশাল এরিয়া। মোটামুটি যদি আপনি পায়ে হাঁটেন বেশ কয়েক ঘন্টা সময় ধরে আপনাকে পায়ে হাঁটতে হবে আস্তে আস্তে, যদিও রিল্যাক্সে হাঁটা যায়। খুব সুন্দর একটা পরিবেশ, মাঝে মাঝে বসার জায়গা আছে, খাওয়ার পানির সুব্যবস্থা আছে, তারপরে ওয়াশরুম আছে কিছু দূর পরপর। সো সব ধরনের ফ্যাসিলিটিস এখানে আসে, বাট মোটামুটি বেশ কিছু পথ, বেশ কয়েক মাইল হাঁটার মধ্যে একটা মেন্টালিটি কিন্তু আপনার থাকতে হবে, না হলে এই পার্কটাতে আসলে আপনার একটু কষ্টই হবে। পার্কের মধ্যে বেশ কিছুক্ষণ পরপর এরকম পানি খাওয়ার জায়গা, তারপরে হলো ওয়াশরুম বেশ কয়েকটা দেওয়া আছে, যেটা আসলে খুবই ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়। এই পার্কটা এত বিশাল এলাকা জুড়ে, বাট সবচেয়ে মজার বিষয় হলো তারপরে এই পার্কটার মধ্যে কোনো রকমের ময়লা আবর্জনা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন একটা পার্ক। কলকাতা শহরটা আমাদের খুব কাছের একটা শহর, অথচ মজার বিষয় হলো কিছু কিছু সিস্টেমে আসলে আমরা কলকাতা থেকে এখনও অনেক দূর পিছায় আছি। আমাদের দেশের এখনও অনেক সিস্টেম আসলে এই ওদের সিস্টেমের ধারে কাছেও নেই। বিশেষ করে ওদের পার্কগুলোতে যখন আমি ঘুরতে আসি দেখি এত নিট অ্যান্ড ক্লিন, এত বিশাল এরিয়া জুড়ে পার্কগুলো, বাট এত সুন্দর পরিবেশ, এত নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, বাট আমাদের দেশে যদিও এই জিনিসগুলো এখন ওরকমভাবে মেনটেন করতে পারতেছে না। কলকাতার পার্কগুলো বিশেষ করে এমনভাবে সাজানো হয়, এগুলোর এক পাশে থাকে শিশুদের জন্য আলাদা একটা কর্নার, এবং অন্য একটা পাশে দেখা যায় থাকে সাধারণত ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য একটা জায়গা, এবং অন্য অন্য পার্কগুলোতে দেখা গেছে সাধারণ দর্শনার্থীদের বসার জায়গা, রেস্ট করার জায়গা, এবং পুরা পার্ক এরিয়াটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, মানে সব কিছু মিলে খুব সুন্দর পরিপাটি একটা জায়গা।
রবীন্দ্র সরোবরের একটা পাশে নজরুল মঞ্চ নামে একটা অডিটোরিয়াম আছে, যেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। মাঝে মাঝে এখানে বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলোতে অনেকেই এখানে আসে এই প্রোগ্রামগুলো উপভোগ করার জন্য। লায়ন সাফারি পার্কটা আবার হলো সকাল 5টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে, এরপরে আবার দুপুর টাইমটা বন্ধ থাকে, আবার হলো বিকাল 4টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আবার খোলা হয়। রবীন্দ্র সরোবরে যতগুলো পার্ক আছে সবচেয়ে সুন্দর পার্ক কিন্তু হলো লায়ন পার্ক, কারণ এই পার্কটা সবচেয়ে বেশি সাজানো গোছানো এবং অনেক অনেক বাচ্চাদের খেলার জায়গা, প্রচুর রাইড আছে যেখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ করতে পারে। এই পাশটা হলো একটা গার্ডেন এরিয়া আছে, যেখানে প্রচুর প্রচুর গাছ, বিশেষ করে ফুলের গাছ লাগানো, অনেক সুন্দর করে সাজানো গোছানো। বাট এই জায়গাটা আপাতত বন্ধ আছে, এখানে তালা দেওয়া। এই দেখেন এদিকটায় প্রচুর বাচ্চাদের রাইড, এবং এগুলো সব ফ্রি, বাচ্চারা অনেক আনন্দ করে খেলতেছে এখানে। বাচ্চাদের পাশাপাশি এখানে কিছু বড়দেরও রাইড আছে, মানে অ্যাক্টিভিটিস রাইড, এগুলো বড়দের জন্য। সম্ভবত লায়ন সাফারি পার্ক এই নামটার পিছনে একটাই রিজন, সেটা হলো একটা সময় এখানে প্রচুর সিংহ দেখা পাওয়া যেত, বাট এখন আর সেই সিংহ নেই এখানে। কারণ কি আমি আপনাদেরকে বলি, এই পার্কটার এক পাশে অনেক অনেক অ্যাক্টিভিটিস, আর অন্য একটা পাশে প্রচুর বন্য একটা পরিবেশ, অনেক বড় বড় গাছগাছালি, অনেক ঝোপঝাড়। সো সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে একটা সময় হয়তো এখানে অনেক বেশি পরিমাণে সিংহ বাস করতো। তবে রবীন্দ্র সরোবর এই জায়গাটা ঘুরতে এসে আমার যেটা মনে হয়েছে, সেটা হলো এখানে আপনারা যারা আসবেন তারা অবশ্যই যদি নেচার পছন্দ করেন সেক্ষেত্রে অনেক বেশি আপনাদের ভালো লাগবে, অনেক বেশি আনন্দ পাবেন। বাট এখানে যে অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে ব্যাপারটা তা না, এছাড়াও এখানে যে খুব বেশি ক্রাউড হয় সেটাও না। এখানে খুব অল্প মানুষজন, যেহেতু বিশাল একটা জায়গা, অনেক বেশি মানুষ হলে এটা না বোঝা যায় না, আপনি পুরোপুরি নিরিবিলি একটা পরিবেশ কাটাতে পারবেন। যে রবীন্দ্র সরোবর জায়গাটিতে আপনারা যারা আসতে চান তারা হলো কলকাতার যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে রবীন্দ্র সরোবর যে স্টপেজটা আছে এখানে নেমে যেতে হবে। এছাড়াও আপনারা চাইলে লোকাল ধরে আসতে পারেন, এখানে লোকাল বাসগুলো কিন্তু রবীন্দ্র সরোবরের সামনে দিয়ে যাতায়াত করে। সো যারা মেট্রোতে আসবেন তারা মেট্রো ধরে রবীন্দ্র সরোবরে চলে আসেন, আর যারা লোকাল ধরে আসবেন তারাও এখানে নেমে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।